প্রেশারটা তো বেড়ে গেল কেন? লাস্ট কবে আপনার এরকম বুকে ব্যথা হয়েছিল? এই বেড়াতে গেছিলাম, ওখানে গিয়ে একবার একটু ফিল করেছিলাম আর কি। তাহলে তখন বলনি কেন বাবা? বলবেন তো বাবা, এ কি? তোরা এত আনন্দ করছিস, তার মাঝখানে এই ছোটখাটো বিষয় নিয়ে আর কিছু জানায়নি। আনন্দের মধ্যে কিছু হয়ে গেলে তখন কি আর আনন্দ হতো? আপনার প্রেশারটা খুব বেড়েছে, সুগার লেভেলটাও হাই। উনি নিশ্চয়ই কদিন খাওয়া দাওয়া খুব অনিয়ম করেছেন। বিপি সুগারের ওষুধও নিশ্চয়ই খাননি। এখন তাহলে কি করব? আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করিয়ে নেবেন। সঙ্গে কিন্তু বেড রেস্টটা মাস্ট। আচ্ছা, কোনো বিপদের সম্ভাবনা নেই তো ডাক্তারবাবু? প্রেসক্রিপশনটা দিই। আমি কতগুলো টেস্ট লিখে দিলাম। এখন ভয় পাওয়ার কিছু নেই, হাসপাতালে ভর্তি করতে হবে না। আচ্ছা। তবে এরকম যদি আবার হয় তখন কিন্তু হাসপাতালে ভর্তি করতে হতে পারে। আপাতত এখন সব ঠিক আছে, এনাকে কিন্তু একা কোথাও ছাড়বেন না, ঠিক আছে? চলুন আমি একটু এগিয়ে দিয়ে আসছি। না ঠিক আছে। বাবা, আজ কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো। না না, এইসবের কোনো দরকার নেই। কেন বাবা, ও তো ঠিকই বলেছে, থাকুক না রাত্রে আপনার কাছে, খেয়াল রাখতে পারবে আপনার। আরে বাবা, বলছি তো। তোমার কোনো কথা শোনা হবে না। তুমি তোমার নিজের ওষুধগুলো রেগুলার খাওনি কেন? বিপির, সুগারের আর বুকে ব্যথা হয়েছে, ঘুরতে গিয়ে বলনি কেন? বকছিস কেন? তোর অফিস যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, যাচ্ছি। মধু, তুমি বাবার খেয়াল রেখো। আর এই পাপাই, তুই মাকে হেল্প করিস। আর কিছু লাগলে আমাকে ফোন করবে মধু। আমি আসছি। দাদু, তোমার কি এখনো ব্যথা হচ্ছে? বাবা, আপনি কি সময় মতো ওষুধগুলো খাননি যেগুলো রোজ খান? হ্যাঁ, কি মাথা নিচু করছেন কেন? ওষুধগুলো সব পরপর সাজিয়ে রেখে দেবো, মনে করে খাবেন। আর এরকম করবেন না, এ কি?